চলে এসো সবাই, ওয়েলকাম সবাইকে আমার নতুন দোকানে। ইয়েস, আজকে আমি একটা নতুন দোকান খুলতে চলেছি, যে দোকানে আমরা লেবু, কলা, আম, জাম, কাঁঠাল, কুমড়ো, মাছ সব বিক্রি করব। কারণ এভাবে বসে বসে গেম খেললে কতদিন কাটবে ভাই, কে আমাকে বসে বসে খাওয়াবে? ওই জন্য আমি আজকে নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি। আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, আমার দোকান থেকে জিনিসপত্র কিনবে। আর এই যে দেখতে পাচ্ছ লাল কালারের পালা পাথর আছে আমার কাছে। আর নতুন গেম করা যাক, চলো নিউ গেম করি। আর আমি চলে এসেছি আমাদের নিউ বাজারে। ওয়েলকাম টু বাজার সিমুলেটর প্রোলগ, লেটস গো। দেখো এটা হচ্ছে আমাদের বাজার। ও এখানে টি শার্টও বিক্রি হচ্ছে, এখানে ঠান্ডার সোয়েটার বিক্রি হচ্ছে। ভাই এটা কিন্তু আমার দোকান না, আমি সোয়েটারের দোকান দিব না, আমি অন্য কিছুর দোকান দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এটা দেখো একটা ড্রাই ফ্রুটের দোকান। আমি ইচ্ছা করলে ড্রাই ফ্রুটও বিক্রি করতে পারবো, কিন্তু এটাও লোকের দোকান। ভাই আমি তো এখন অত বড় লোক হইনি যে এত কিছু বড় দোকান দেবো, বিক্রি করব। কিন্তু এখানে দোকানদার কোথায় যাই না ভাই, এটা হয়তো অনেক ট্রাস্টেড। ও এখানে স্নিকার্সও আছে ভাই, স্নিকার্সের দোকানও আছে কারো একটা। জুতাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে ভাই। আমার তো এই 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 হলুদ কালার জুতাটা অনেক ভালো লাগছে ভাই। জুতা কত কিছুর দোকান আছে এই বাজারে, কিন্তু বাজারে একটাও লোক আসেনি, কারণ এখন সকাল হয়েছে, কেবল বাজার খুলবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দোকান। ইয়েস, তোমরা হয়তো ভাবছো শাকের গেমার তুমি এত গরিব কেন? আসলে কিন্তু আমি গরিব না, ঠিক আছে? আমি ছোট থেকেই ব্যবসা শুরু করেছি, ছোট থেকেই বড় হতে হয়। এটা হচ্ছে আমার খুচরো টাকার ভান্ডার, যেখান থেকে আমি খুচরো টাকা দেবো লোককে। আর এখানে আমাকে জিনিসপত্র এনে রাখতে হবে, যেখান থেকে আমি জিনিস বিক্রি করব। প্রথমে আমি লেবু বিক্রি করব। ইয়েস, লেবু দিয়ে শুরু করব। আর এখানে হচ্ছে আমাদের পালা পাথর আছে। দেখো পালা পাথরে আমাদের আছে, ওজন মাপার যন্ত্র আছে, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম। এগুলো দিয়ে আমি ওজন করে করে জিনিসপত্র বিক্রি করতে পারবো, অনেক বেশি এপিক বিজনেসম্যান হব। আশা করি তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। বড়লোক হতে হবে আমাকে, কারণ এভাবে বসে বসে চলবে না, আমাকে ব্যবসা করতে হবে। আর এটা হচ্ছে আমার ভ্যান, যেখানে করে আমাকে মালপত্র আনতে হবে দোকানের জন্য। দেখি কি কি জিনিস আমরা বিক্রি করতে পারি, চলো। ওকে, তো এখানে আমরা বিক্রি করতে পারবো লেমন। ইয়েস, চলো লেমন অর্ডার করি, লেমন বিক্রি করব। আর লেবু অর্ডার করার আগে তোমাদের আমি দেখিয়ে দিই, আমার কাছে আছে 30 টাকা। ইয়েস, আমি 30 টাকা দিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে একদমই গরিব ভাববে না, অনেক বড় লোক হয়ে যাবো আমরা বিজনেস করতে করতে। আমি এতদিন শখের গেমার ছিলাম, এখন আমি শখের বিজনেসম্যান হয়ে যাব। এখানে 30 টাকা থেকে আমাকে 300 টাকা বানাতে হবে, 3000 টাকা বানাতে হবে, অনেক বিজনেস করতে হবে। চলো আমার লেবু অর্ডার দিই ফটাফট। আচ্ছা, তো আমাকে লেমনের ক্রেট কিনতে হবে, যেটার দাম হচ্ছে 4 টাকা করে। তো আমি 4টা অর্ডার দিয়ে দিই। ওকে, 4টা আমি চলো লেবু অর্ডার দিয়ে দিই। ইয়েস, লেবু অর্ডার করে দিয়েছি। আর এখানে আমার লেবু চলেও আসছে। ইয়েস ভাই, চলো এই লেবুগুলো আমাকে গিয়ে এখানে রাখতে হবে, যেখান থেকে আমি জিনিসপত্র লোককে বিক্রি করব। আমাদের বাজারে লোকজন আসবে, তার আগে আমি সব জিনিসপত্র সাজিয়ে নেই। চলো ভাই, এখানে আমি রেখে দিই সব কিছু। ওকে, তো আমার কাছে যতগুলো লেবু ছিল সবগুলো বাক্স আমি এখানে সাজিয়ে রেখেছি। এই বাক্সটা চলো ডাস্টবিনে ফেলে দিই। ইয়েস, চলো আমার দোকানে এখন অনেকগুলো লেবু হয়ে গেছে। আমি এখন শুধু লেবুই বিক্রি করতে পারবো, কারণ আমার কাছে বেশি টাকা নেই। 30 টাকা ছিল, তার মধ্যে 16 টাকার মতো আমি লেবু অর্ডার দিয়েছি, ডেলিভারি চার্জ লেগেছে। আমার কাছে আছে 13 টাকা 20 পয়সা। চলো ভাই, এখন আমাকে দোকানটা খুলতে হবে, লেটস গো। কিন্তু দোকান খোলার আগে আমাকে দাম রাখতে হবে যে লেবু আমি কত টাকা করে বিক্রি করব। লেবু মার্কেট প্রাইস আছে 2 টাকা 30 পয়সা, ঠিক আছে? আর আমি বিক্রি করব 3 টাকা করে ভাই, কারণ প্রফিট করতে হবে, প্রফিট না করলে কি করে বড়লোক হবো? ওকে, চলো 3 টাকা দাম রেখে দিয়েছি, 3 টাকা কেজি, ঠিক আছে? আমরা 3 টাকা কেজি বিক্রি করব, আর দেখবো কত তাড়াতাড়ি আমরা বড়লোক হতে পারি। ওকে, আমাদের বাজার ওপেন হয়ে গেছে, দেখো আমাদের কাস্টমার আসছে। হ্যালো ম্যাডাম, স্যার আমাদের দোকানে চলে আসুন, টাটকা টাটকা সব লেবু লেবু। ও হ্যালো ম্যাডাম, আমাদের ফার্স্ট কাস্টমার কিন্তু ম্যাডাম চলে এসেছেন। হ্যালো ম্যাডাম, আমাদের দোকানে লেবু নিয়ে আপনি অনেক খুশি থাকবেন। আমি আপনাকে লেবু দিচ্ছি, কত কেজি নেবেন? দেখো উপরে লেখা উঠছে 1.5 কেজি, মানে 1.5 কেজি লেবু কিনবে, ঠিক আছে? চলো প্রথমে আমাকে এখান থেকে পালা পাথর থেকে এটা উঠাতে হবে, আর এখানে আমাকে লেবু নিতে হবে 1.5 কেজি। ওকে, চলো আমি কিছু লেবু উঠিয়ে নিই। দেখি, আমি জানি না কয়টা লেবুতে 1 কেজি বা 1.5 কেজি লেবু হয়। আমাকে না ওজন করতে হবে নিয়ে, চলো এই কটা আমি ওজন করে দেখি। এখানে আমাকে দিতে হবে 1.5 কেজির পাথর, একটা 1 কেজি আর একটা 500 গ্রাম। দেখি 1.5 কেজি হয়েছে কিনা। আমার আইডিয়া অতটাও খারাপ না, দেখো এখন সমান সমান হয়ে গেছে। হ্যালো ম্যাডাম, আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে, আমরা প্রফিট করবো এখন। ক্যারি ব্যাগে ভরে আমাকে লেবুগুলো দিতে হবে। ক্যারি ব্যাগে ভরে দিয়েছি। হ্যালো ম্যাডাম, আপনার লেবু নিয়ে নিন, মানে আপনি লেবু নিয়ে নিন, এখানে টাকাটা নিয়ে নিন। আর ম্যাডামকে আমাকে টাকার রিটার্নও করতে হবে। চলো
এখানে ম্যাডাম ঘুরিয়ে পাবে কত টাকা? ম্যাডাম আমাকে 20 টাকার নোট দিয়েছেন আর তাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে 15 টাকা 50 পয়সা। চলো ভাই দিয়ে দিই। ওকে দেখো আমি 30 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম আর অলরেডি আমি অনেকগুলো লেবু বিক্রি করে দিয়েছি। লেবু আমাদের প্রায় শেষ হয়ে গেছে আর আমাদের দোকানে কাস্টমার একটার পর একটা আসতেই আছে। দেখো আবার ম্যাডাম চলে এসেছেন। হ্যালো ম্যাডাম, আপনি এত লেবু নিয়ে করেনটা কি? হ্যাঁ, এত লেবু কে খায়? এত লেবু নিলে পাতলা পায়খানা হয় ম্যাডাম। আর এখানে আমাদের দেখো 81 টাকা 90 পয়সা হয়ে গেছে। আমি প্রায় 51 টাকার মতো প্রফিট করেছি। আর আরও লেবু আমার কাছে এখনো আসেনি। কত নেবেন? 1 কেজি। চলো এনাকে আমি 1 কেজি লেবু দিয়ে দিই ফটাফট, তাহলে আমার এগুলো লেবু শেষ হয়ে যাবে। তারপর দেখি আরও কী করে বড়লোক হওয়া যায়। সবগুলো দিয়ে দিই ভাই, কয়েকটা বাঁচা আছে সবগুলো দিয়ে দিই। উনি লাস্ট কাস্টমার আমাদের যেহেতু, এই জন্য ওনাকে সবগুলো দিয়ে দিই, বেশি করে দিয়ে দিই কম দামে। ওকে না, ঠিকঠাকই তো হয়েছে, খুব একটা বেশি হয়নি, একটু বেশি হয়েছে। চলো 1 কেজি লেবু আমি দিয়ে দিই। 1.5 কেজি হয়ে যাবে ভাই যতগুলো দিয়েছি। হ্যালো ম্যাডাম, আপনি লাস্ট কাস্টমার বলে আপনাকে আমি 1.5 কেজি দিলাম, ঠিক আছে? খুশি হয়ে আপনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, তার জন্য এনাকে আমি দেখি কত টাকা ঘুরিয়ে দিতে হবে। ইনি আমাকে 5 টাকা দিয়েছেন আর আমাকে ঘুরিয়ে দিতে হবে 2 টাকা। চলো আমরা 2 টাকা ঘুরিয়ে দিই। লেটস গো, আমাদের ব্যবসা অনেক এপিক হয়েছে। আমরা সবগুলো লেবু সেল করে ফেলেছি। এইবার আমরা দেখবো আরো নতুন নতুন কি কি করা যায়। আমার কাছে আছে 84 টাকা 90 পয়সা আর আমি 30 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এরকম করে রিয়েল লাইফে ব্যবসা করতে পারলে তো আমি কোটিপতি হয়ে যেতাম ভাই। ওকে, আর আমাদের জায়গাটা দেখো একটাই ক্রেট আছে। দেখি আমরা আরো কিছু আপগ্রেড করতে পারবো কিনা, কি কি অপশন আছে। ঠিক আছে, দেখি এখানে আরো কি কি অপশন আছে। এখানে দেখো আমি আপাতত লেবু বিক্রি করতে পারি, কিন্তু ধীরে ধীরে আমি ফিশও বিক্রি করতে পারবো। আর ডিল করতে হবে, হোলসেল ফিশ মার্কেটের সাথে ডিল করতে হবে, তাহলে আমি ফিশ বিক্রি করতে পারবো। যারা মাছ ধরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে টুলস, এখানে দেখো ডিজিটাল স্কেলও আছে। আমি এতক্ষণ পালা পাথর দিয়ে মাপামাপি করছিলাম, আর এখানে তো ভাই ডিজিটাল স্কেলও আছে। আর এখানে হায়ারিংও আছে ভাই, আমি লোক হায়ার করতে পারবো এই বিজনেসেও। কিন্তু কথার মধ্যে কথা হচ্ছে, এটা গেমের ফুল ভার্সন না, এখনো পর্যন্ত রিলিজ হয়নি ফুল ভার্সন। যখন আসবে ভাই তখন এই গেমটা আমি ফুল ভার্সন খেলবো কিনা সেটা কমেন্টে অবশ্যই তোমরা বলো। আপাতত দেখি আরো কি কি আছে। এটার লেভেল লাগবে 4, 80 টাকা। আমরা 40 টাকারটা নিয়ে নিই। চলো এবার আমরা মাছ বিক্রি করবো, দেখবো মাছ বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারি। ঠিক আছে, চলো মাছের লাইসেন্সটা নিয়ে নিই। ওকে চলো, কোনো ব্যাপার না, আমরা ভাই মাছই বিক্রি করবো। ভাই মাছ বিক্রি করে দেখি কত তাড়াতাড়ি বড়লোক হতে পারি। চলো বাই করে নিয়েছি, মাছ ডেলিভারি হয়ে গেছে। ওকে, মাছ ডেলিভারি হয়ে গেছে আমাদের। এখানে আমাদের মাছগুলো রাখতে হবে। ওকে চলো আমরা সবগুলো মাছ না এরকম করে করে রেখে দিই। লেটস গো ভাই, অনেক বড়লোক হয়ে যাবো আমরা মাছ বিক্রি করে। এরকম করে রাখছি কেন, আমি সবগুলো ঢেলে রাখতে পারি এরকম করে। ওকে, তো সবগুলো মাছ আমি ঢেলে রেখে দিয়েছি। আর আমার কাছে যত টাকা ছিল আমি প্রায় সব ইনভেস্ট করে দিয়েছি বিজনেসে। আমার কাছে এখন 2 টাকা পড়ে আছে, কিন্তু ইনভেস্ট করতে হবে। বড়লোক হলে তো না ইনভেস্ট করলে কাজ হবে না ভাই। ওকে, এইখানে দেখো আমি মাছ রেখে দিয়েছি আর মাছের দাম সেট করতে হবে। মার্কেট প্রাইস 8 টাকা 20 পয়সা, কিন্তু আমি বিক্রি করব 11 টাকা দিয়ে। চলো ভাই 11 টাকা দিয়ে বিক্রি করব, 5 টাকা করে প্রফিট থাকবে। ওকে, কোনো ব্যাপার না, 5 টাকা করে প্রফিট থাকুক। আমরা বাজার ওপেন করে দেই, লেটস গো। ওকে, তো আমরা মাছ নিয়ে চলে এসেছি, আমাদের বাজারও ওপেন হয়ে গেছে। এবার দেখি মাছ কিনতে কে আসেন। প্রথমে আমাদের, হ্যালো কাকিমা, মাছ নিয়ে যান, আপনার মেয়ে মাছ খেতে ভালোবাসে তো। এই কাকিমা, কোথায় যাচ্ছেন আপনি? হ্যালো আন্টি, আন্টি মাছ নেবেন না আপনি? আপনাকে তো মাছ লাভার মনে হচ্ছে, কেন নিলেন না মাছ আপনি? না নেন, আমার দোকানে অনেক কাস্টমার। হ্যালো স্যার, এই তো মাছ লাভার চলে এসছে আমাদের দোকানে, 1.5 কেজি মাছ কিনতে চলে এসছে। চলো এনাকে আমি মাছ দিয়ে দিই 1.5 কেজি, দেখি কত টাকা হয় 1.5 কেজি মাছের দাম। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখি কতগুলো মাছে 1.5 কেজি হয়। এখানে আমার মাছটা রেখে দিই ভাই, মাপে মাপে দিতে হবে ভাই, তাছাড়া লস হয়ে যাবে। এবার সমান সমান আছে, দেখাচ্ছে ভাই আইডিয়া। চলো এখানে আমি 1.5 কেজি মাছ হয়ে গেছে, আর এখান থেকে আমি কেজি ব্যাগে ভরে 1.5 কেজি মাছ দিয়ে দিই। হ্যালো স্যার, এই নিন আপনার মাছ, বাড়িকে ভাজা করেন খাবেন, আপনার ব্রেন ভালো থাকবে, চোখ ভালো থাকবে। ঠিক আছে, চলে এখানে দেখি কত টাকা হলো। আমাকে দিতে হবে 3 টাকা 50 পয়সা ঘুরিয়ে। ওকে, 3 টাকা 50 পয়সা স্যারকে দিয়ে দিই। ওকে স্যার, আবার আসবেন মাছ নিতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমাদের মাছ আবারও প্রায় শেষ হয়ে গেছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি ভাই, এগুলো সস্তা মাছ বিক্রি করে আমি বড়লোক হতে পারবো না, আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। ওই জন্য আমাকে না দামি দামি সামুদ্রিক মাছ আনতে হবে, যেগুলোর অনেক বেশি দাম, অনেক তাড়াতাড়ি আমরা টাকা ইনকাম করতে পারবো। যদিও মানে তাড়াতাড়ি টাকা ইনকাম করা মোটেও মানে খুব একটা ভালো কথা না, ফাস্ট ইনকামের থেকে স্লো ইনকাম, আস্তে আস্তে বড়লোক হওয়া ভালো। কিন্তু একবারে আমি বড়লোক হতে চাচ্ছি, কারণ কিছু করার নেই। চলো একবারে আমি বড়লোক হবো। হ্যালো স্যার, কতগুলো মাছ লাগবে আপনার? 3 কেজি। আচ্ছা 3 কেজি হয়তো হয়ে যাবে। দেখি এখানে কতগুলো মাছ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। আমি জানি না যে 12টাতে কয় কেজি মাছ হবে।
বেশি হয়নি, দেখি স্যার নেয় কি না, নিতেও পারেন খুশি হয়ে যদি ভালো স্যার হয়। ওকে নিয়ে নিয়েছে ভাই, দেখি কত টাকা, 67 টাকা ঘুরিয়ে দিতে হবে, 100 টাকার নোট দিয়েছেন উনি আমাকে। ওকে চলো 67 টাকা ঘুরিয়ে দিই। ওকে 67 টাকা ঘুরিয়ে দিয়েছি আর আমাদের মাছ সব শেষ হয়ে গেছে। আমাদের আজকের বিজনেস অনেক বেশি ভালো হয়েছে, আমার কাছে হয়ে গেছে 205 টাকা। এবার 205 টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারি ভাই, 205 টাকা দিয়ে আমি নতুন ফুড লাইসেন্স কিনতে পারি। দেখি আরও নতুন নতুন কী কিনা যায়, চলো মার্কেট স্টল কিনে নিই আর একটা, ঠিক আছে তাহলে ভালো হবে। চলো আর একটা মার্কেট স্টল কিনে নিয়েছি, লেটস গো। এই দেখো আর একটা মার্কেট স্টল কিনে নিয়েছি। এবার এটাকেও আমি এখানে বসাবো, এখানেই বসাই ভাই, বেশি দূরে বসিয়ে লাভ নেই। এখানে আমি রেখে দিই, বেশি দূরে বসাবো না, এখানে রেখে দিই। চলো ভাই, ওকে তো আমি একটার পাশে আর একটা রেখে দিয়েছি। এই দেখো দুটো বসিয়ে দিয়েছি, লেটস গো। আমাদের মার্কেট এখন আপগ্রেড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমরা বড় লোক হয়ে যাচ্ছি এখন। আর এখন আমাকে এখানে আরও জিনিস রাখতে হবে। চলো আমি একটা কাজ করি, আমি না ফিশ অর্ডার দিই, ফিশেই বেশি লাভ হচ্ছিল। চলো ফিশ অর্ডার দিয়ে দিই। চলো এবার আমরা 2 বালতি ফিশ অর্ডার করব, তাহলে ভালো হবে ভাই, তাহলে অনেকগুলো বিক্রি করতে পারবো। চলো দুটোতে আমরা দুটো রাখবো, একটা রাখবো এখানে, ঠিক আছে, একটা রাখবো এখানে আর একটা রাখবো ওখানে। লেটস গো ভাই, চলো। ওকে একটা ডাস্টবিনে ফেলে দিই, আর একটা রাখবো ওখানে। আমার কাছে যেহেতু দুটো স্টল আছে, তো একটা এখানে রেখেছি আর একটা এখানে রেখে দিই ভাই। এবার দুটো করে কাস্টমার আসতে পারবে, লেটস গো। অনেক তাড়াতাড়ি আমি বড় লোক হয়ে যেতে পারবো। কত মাছ লাগবে? 1 কেজি। ওকে 1 কেজি আমি দিয়ে দিই এনাকে, লেটস গো। 1 2 3 4 5 6, দেখি 1 কেজি হয়েছে নাকি। লেটস গো, কয়টা হয়েছে? 1 কেজি হয়ে গেছে। চলো দিয়ে দিই। আমাকে না এমপ্লয়ি হায়ার করতে হবে, কারণ একা একা আমি এত কিছু সামলাতে পারবো না ভাই, মাথা খারাপ হয়ে যাবে। ওনাকে আমাকে 9 টাকা ঘুরিয়ে দিতে হবে। ওকে ওকে এনাকে আমি দিয়ে দিচ্ছি। ইনি কত নেবেন? 2.5 কেজি মাছ। ওকে 2.5 কেজি মাছ আমি এনাকে দিয়ে দিই। এই দেখো এখন আমাদের কাস্টমার দুজন করে আসছে, দেখো 2 জায়গায় 2টো কাস্টমার ভাই। বিজনেসে বিজনেস, পয়সাই পয়সা হবে এখন আমাদের কাছে। এখন আমরা এখান থেকে আরও মাছ নিয়ে নিই। কয়টা? 1.5 কেজি। 1 2 3 4 5 6 7 8, চলো দেখি কয়টা হয়। ওকে দেখো আমি সবগুলো মাছ বিক্রি করে ফেলেছি, আমার মাছের ব্যবসা হয়ে গেছে। আমাদের লেভেল 7 এখন হয়ে যাবে। 1 কেজি মাছ এনাকে আমি দিয়ে দিই প্রথমে, তো তাহলে আমাদের লেভেল 7 হয়ে যাবে। হ্যালো ম্যাডাম, থ্যাংক ইউ, আবার আসবেন। দেখিনি কত টাকা রিটার্ন পাবেন। 9 টাকা। চলো 9 টাকা এনাকে আমি দিয়ে দিই। 1 2 3 4, লেটস গো। আমাদের লেভেল 7 হয়ে গেছে। এখন আমি অনেক কিছু কিনতে পারবো। এখন আমি নতুন নতুন মাছের আইটেম আনতে পারবো, যেগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু কোনো ব্যাপার না। চলো এবার আমরা নতুন মাছের কালেকশন করব, যেখানে আমি নতুন নতুন জিনিস রাখবো, যেমন টমেটো বিক্রি করতে পারবো। তারপরে এই নতুন কালারের মাছটা বিক্রি করতে পারবো। 230 টাকা লাইসেন্সেরই দাম। আচ্ছা কোনো ব্যাপার না, জানি না এই মাছের দাম কত হবে, চলো দেখি। ওকে ভাই 55 টাকা মাছের দাম, নিতে তো পারবো। চলো একটা নিয়ে নিই 55 টাকা দিয়ে। চলো ভাই এটা জানি না কি মাছ, কিন্তু মাছটার অনেক দাম। চলো এই মাছটা না কত টাকায় বিক্রি করতে পারি আমি দেখি। দেখো কীরকম মাছ ভাই, এটা জানি না এটা কীরকম মাছ। চলো এটা রেখে দিই ভাই। এই মাছটা দেখি কত টাকায় বিক্রি করতে পারি। এটার প্রাইস সেট করতে হবে আমাকে। 16 টাকা মার্কেট প্রাইস, তো আমি বিক্রি করব 20 টাকায় ভাই। 9 টাকা করে প্রফিট থাকবে। চলো ভাই এই মাছের সাথে সাথে না আমি ওই টমেটোটাও বিক্রি করব। টমেটো দেখবো কত টাকা করে কেজি, ঠিক আছে, সব কিছু বিক্রি করে দেখবো কীরকম এক্সপিরিয়েন্স হয়, কত তাড়াতাড়ি বড়লোক হই। চলো ভাই। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কাছে যত মাছ ছিল আমরা সবগুলো মাছ বিক্রি করে দিয়েছি এনার কাছে। লাস্ট ইনি আমাদের কাস্টমার। মাছও আমরা বিক্রি করে নিয়েছি, আপেল বিক্রি করেছি, লেবু বিক্রি করেছি, অনেক কিছু বিক্রি করা হয়ে গেছে ভাই। দেখিনি কত টাকা দিচ্ছেন আমাকে। লেটস গো, টোটাল আমাকে 20 টাকা ঘুরিয়ে দিতে হবে। চলে যান আপনি, থ্যাংক ইউ বাজার করার জন্য। আজকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে অন্য কোনো আইটেম দেখবো, আর তার আগে আমি এখন ডিজিটাল স্কেল কিনবো, যেটা দিয়ে আমি ডিজিটাল পালাপথর বলে, যেটা দিয়ে আমি ওজন করতে পারবো। চলো ডিজিটাল স্কেল কিনে নিয়ে আসি, ডিজিটাল মিটার কিনে নিই আমরা। লেটস গো, কিনে তো নিয়েছি। আর মাছ আমরা অর্ডার করে দিই একটা। ওকে ওকে লেটস গো। চলো আমরা মাছ অর্ডার করে দিয়েছি, আর ডিজিটাল মিটার অর্ডার করে দিয়েছি। এবার ডিজিটাল মিটারে আমি ওজন করে করে দিতে পারবো মাছ। চলো আমরা ডিজিটাল মিটার না এটার পাশেই রাখি। ওকে ভাই, এইবার ডিজিটাল মিটারে আমরা ওজন করতে পারবো। এখানে কয় কেজি হয়েছে, কত টাকা হয়েছে সব দেখাবে ভাই। চলো মাছটা আমি রাখি প্রথমত, এখানে মাছটা রাখতে হবে আমাকে। ওকে চলো মাছটা আমরা ঢেলে রেখেছি। এবার ডিজিটাল মিটারে ওজন করে দেখি যে কীরকম হয় ভাই। চলো দোকানটা খুলি। ওকে দোকান খুলে দিয়েছি, লেটস কর। এটা কি বিক্রি করা যাবে? ও পুরাতনটা বিক্রি করা গেলে ভালো হতো ভাই। যাই হোক পুরাতনটা আমরা বিক্রি করতে হয়তো পরে পারবো, আপডেটের পরে যখন ফুল ভার্সন আসবে। এখনও ফুল ভার্সন আসেনি, স্টিমে আসবে ফুল ভার্সন, তখন আমরা খেলবো কিনা অবশ্যই কমেন্টে বলো। বাজার সিমুলেটার। আর আমাদের কাস্টমার চলে আসছে। হ্যালো স্যার, 500 গ্রাম নেবেন। এবার আমাদের কাজ আরও অনেক ফাস্ট হবে,
কারণ এবার আমি অনেক তাড়াতাড়ি ওজন করতে পারছি। 1 2 3 4 5 6 এবং কত হয় 600 গ্রাম হয়ে গেছে। চলো একটা কমিয়ে দেখি কয়শো গ্রাম হয়। 500 গ্রাম হয়েছে। দেখো ভাই এবার কত অ্যাকুরেট হিসাব হচ্ছে। এবার আর ভুলভাল হবে না, এবার অনেক টাকা ইনকাম করতে পারবো। 10 টাকা ঘুরিয়ে দিই, লেটস গো। চলো আমি সবগুলো বিক্রি করে দিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। ওকে, তো আমরা মাছ যত ছিল মাছের ব্যবসা করে নিয়েছি, সব কিছুর ব্যবসা করে নিয়েছি। ফাইনালি আমরা ডিজিটাল স্কেলও কিনে নিয়েছি। এনাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আমরা অন্য কিছুর ব্যবসা করবো, দেখি আরও কী কী জিনিস আছে। আর একটা জিনিস দেখেছিলাম টমেটো না কি ছিল, ওটার ব্যবসাও করে দেখবো। আমার কাছে হয়ে গেছে 386 টাকা। এবার 386 টাকা দিয়ে আমি লাইসেন্স কিনতে পারবো, প্লাস আমি এখানে অনেক কিছু করতে পারবো। দাঁড়াও, এখানে দেখো আমি এই যে করলার লাইসেন্স কিনতে পারবো। করলা না কি এটা, যাই কুকাম্বার বলে, এটা কুকুম্বার, শশার লাইসেন্স কিনে নিয়েছি। চলো এবার আমরা শশা অর্ডার দিয়ে দিই। 1 2 3 তিনটা ক্রেট দিয়ে দিই, দেখি শশায় কীরকম প্রফিট হয়। খুব বেশি প্রফিট না হলে ভাই আমি আর অর্ডার দিব না। চলো এখানে আমি শশা রেখে দিই, লেটস গো। শশা বিক্রি করে দেখি কতটা লাভ হয় আমাদের। চলো এখানে আমরা দাম সেট করে দেখি কত টাকা আছে। মার্কেট প্রাইস 5 টাকা 80 পয়সা, আর আমি বিক্রি করব 8 টাকা দিয়ে। ভাই 8 টাকা ঠিকঠাক আছে। চলো 8 টাকা দিয়ে বিক্রি করব। ও এগুলোর ভাই অনেক ওজন আছে, দেখো অল্প কয়টা উঠালেই হয়ে যাচ্ছে ভাই। এগুলোর ওজন তো আছে, মানে লাভ তো হবে এটা বিক্রি করে অনেকটা। চলো এনাকে দিয়ে দিই। ওকে, এগুলো বিক্রি করে আমি অনেক টাকা যদিও ইনকাম করতে পারবো। যাই হোক ভাই, তো আমাদের মার্কেট সিমুলেটর কেমন লাগলো, মানে বাজার সিমুলেটর কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলো। আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক কম করছো, আমি বুঝতে পারছি না ভাই, তোমরা লাইক করো না কেন ভিডিওতে? মন খুলে লাইক করো, লাইক করতে ফ্রি, টাকা লাগে না, অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, যেখানে আমরা নতুন কিছু করবো। আর এই গেমের ফুল ভার্সন দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্টে বলো। আর চ্যানেলে যারা নতুন এসছে, শখের গেমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ভাই, আমরা ইন্টারেস্টিং গেম খেলবো। আজকের মতো আমি যাই, অনেক ব্যবসা করে নিয়েছি, অনেক টাকা ইনকাম করে নিয়েছি, বড় করে নিয়েছি ব্যবসা। বাই বাই সবাইকে, ভালো থেকো।